স্যার আমাকে যখন একটা পাথর মারেন, হ্যাঁ, ওয়েট পেপার ওনার, তখন এই যে আপনারা দেখছেন আমার এখানে কেটে গেছে, হ্যাঁ, কত জোরে আঘাত লাগছে। আর এরই ইয়েতে ওই ড্রাইভার সাহেব স্বপ্রণোদিত হয়ে আমাকে পেছন থেকে 2টা ঘুষি মারেন, আমি পড়ে যাই। আমি হুসাইন মোহাম্মদ আসাদুজ্জামান টুটুল, চেয়ারম্যান রজনীগন্ধা ফাউন্ডেশন, কয়া ভবানীপুর, গোলাহাট, বদলগাছ। একটি নিয়মতান্ত্রিক অন্যায় কালাকানুনের বিরুদ্ধে আমি যখন জনগণকে অবহিত করে একটা স্মারকলিপি ইউনো বরাবর নিয়ে এসেছিলাম, যে স্মারকলিপির বিষয়বস্তু একটা খতিয়ানে 8-10টা দাগ নাম্বার থাকে। এই 8-10টা দাগের সমষ্টি জমি 25 একরও হতে পারে। এখন কেউ যদি ওই খতিয়ানের 302 নাম্বার দাগে 10 কাঠা জমির মালিক হয় এবং তার প্রয়োজনে যদি সে 5 কাঠা 10 কাঠা বিক্রি করতে চায়, তাহলে নাকি 82 নাম্বার খতিয়ানে সমতয় সম্পত্তির খাজনা দিতে হবে। এবং ভুক্তভোগীরা এটা নিয়ে মানে তাদের মর্মবেদনার শেষ নাই। এরই ফলশ্রুতিতে আমি স্বপ্রণোদিত হয়ে আমি এই দেশের জনগণের একাংশ হয়ে আমি এর একটা নিয়মতান্ত্রিক আমি প্রতিবাদ করতে যাচ্ছিলাম। এবং স্মারকলিপি আমার পকেটেই আছে। আমি যখন দিতে আসি তখন প্রেসিডেন্ট সাহেবের কাছে আমার মাইকিং শুনতে থামিয়ে দেয় এবং রাস্তায় যানজট করে প্রেসিডেন্ট মহোদয়ের ড্রাইভার আমাকে ওনার নিজ খরচমায় জোরপূর্বক আমাকে গাড়িতে থানাতে আসে। থানাতে এসে আমার শ্রদ্ধেয় আমাদের অভিভাবক টিউনো মহোদয় আমাকে জিজ্ঞাসাবাদ করতে করতে এক পর্যায়ে উনি উত্তেজিত হয়, বলেন ওনার উপজেলা নিয়ে আসেন, উপজেলায় ওনার কক্ষে। এক সময় টিউনো স্যার নিজেই উত্তেজিত হয়ে গেলেন। আমি তো ভাবতেই পারিনি যে একটা রেসপন্সিবল অফিসার উনি এক পর্যায়ে আমাকে কুত্তার বাচ্চা, শোয়ের বাচ্চা বলেনি, কুত্তার বাচ্চা বলছেন। কুত্তার বাচ্চা বলছে বলে কোথায় দালাল বলে ওনার ওয়েট পেপার আমাকে এমন জোরে আঘাত করছে না, সাংবাদিক সাহেব দেখেন এখানে। আচ্ছা আচ্ছা, আমার চোখে লাগলো আজকে কি হতো। একটা রেসপন্সিবল একটা দায়িত্বশীল কর্মকর্তা তিনি যদি একটা পাথর ছুঁড়ে একজন সাধারণ মানুষকে মারেন, আয়াম আন্দান, আমি হতভাগা যে এই রকম রেসপন্সিবল ম্যান আমাদের অভিভাবক। আমি রয়্যাল সেলুট, একটা মেয়ে মানুষ ভুল করতে পারে, আমি ভুলে গেছি, কিন্তু আমি ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই এই অনিয়ম আমি রোধ করব। এর জন্য আমি মাননীয় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশে যদি এইরকম অফিসার হয় আমরা প্রতিদিন নিগৃহীত নিপীড়িত হব। আমি আশা করি এইসব অফিসারকে আপনারা সদাই আপনার দৃষ্টিভঙ্গিতে কি করা যায় সেটা করবেন বলে আমি আশা করি, এবং এই কালা কানুন আপনি বাতিল করবেন বলে আমি অত্যন্ত আশাবাদী। ধন্যবাদ।